ম্যাডাম আপনার পার্সেলটা। কি ব্যাপার তুমি এখানে? তুমি মানে আপনি কে? আমি বুঝতেছি না, তুমি আমাকে চিনতে পারতেছো না? আর তুমি এইসব কি ড্রেস পরছো? আরে আপনি এইসব বলার কে? হ্যাঁ, আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার। আপনি কি? আমি তো আপনাকে চিনি না। আরে তুমি আমাকে চিনতেছো না? তোমার না বাসায় থাকার কথা ছিল, তুমি এখানে আসছো কেন? এটা কার বাসা? এই, আপনি কি পার্সেলটা দিবেন? আপনি দিলে দেন, না দিলে না দেন, আমি দরজা লাগাই। আরে চিনি না মানে? তুমি আমাকে চেনো না না? এই বাসার মধ্যে আসার নিশ্চয় কোনো একটা কারণ আছে, দেখি। আরে এই শর্ট, আরে আরে তুই এই বাসায় কেন আসছিস? এই বাসার লোক কোথায়? এই বাসায় কি আছে? এই রাকিব রাকিব, চুপ চুপ চুপ। তোমার সাথে না আমি বাসায় যেয়ে কথা বলবো, এইখানে কোনো সিঙ্গেট করো না প্লিজ। ও আচ্ছা, তাহলে চিনতে পেরেছিস আমাকে না? না বাসায় ঢুকে পড়ছি, এখন তুমি আমাকে চিনতে পারতেছো? বাসায় গিয়ে কথা বলবে। তুমি বাসায় গিয়ে কি কথা বলবে বলো? তুমি এই বাসায় কেন আসো? কি উদ্দেশ্য তোমার বলো? আরে আমি সারাদিন বাইরে ডেলিভারির কাজ করি, আর তুই কার বাসায় এসে কি করছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কি? আরে আরে রাকিব, চুপ করো তুমি। কি ব্যাপার? তুমি বাসায় যাও। আপনি কে? চিল্লাচ্ছেন কেন? বেবি, এরকমটা কে? বেবি মানে? এই উনি কি বলছে বেবি মানে? ভাই উনি হচ্ছে আমার ওয়াইফ। পাগল হয়েছেন? আরে ও তো আমার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ কি করে হয়? আমরা সাথে লিভিং এ ছিলাম, আপনার ওয়াইফ কিভাবে হয়? এই এই লোক কি বলতেছে? এই তুমি ওনাকে বলো যে আমি তোমার হাজবেন্ড, বলো বলো বলছি। এই, আপনার সাহস তো কম না? আপনি আমার বাসায় দাঁড়িয়ে আপনি আমার গার্লফ্রেন্ডের দিকে হাত তুলছেন, একদম কিন্তু শেষ করে দিব। আরে ভাই আপনার তো গার্লফ্রেন্ড, আমার তো ওয়াইফ, আমরা অনেকদিন ধরে সংসার করতেছি, আপনি এগুলো কি বলতেছেন? এই তুই সত্যি করে বল, তোদের মধ্যে কি সম্পর্ক? নাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো এখন। ও যে আপনার ওয়াইফ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? থাকলে দেন। হ্যাঁ প্রমাণ তো অবশ্যই আছে। আমি কি প্রমাণ ছাড়া বলতেছি যে এটা আমার ওয়াইফ? আপনি কি প্রমাণ দেখতে চান? এই যে দেখেন, ওর সাথে আমার বিয়ের যে ছবি সেটা পর্যন্ত আছে। এই দেখেন, দেখেন আমাদের বিয়ের ছবি দেখেন। নিপা, এসবের মানে কি? উনি যা বলছে সব তো সত্যি কথা বলছে, আর তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, তোমার সাথে প্রতারণা করছো। আরে এগুলো কিছু না, ওর সাথে আমার আগে সম্পর্ক ছিল, এখন নাই। বিশ্বাস করো, আমার ফ্যামিলি ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। ওকে আমি একদমই পছন্দ করি না, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে ভালোবাসি। কি বললে তুমি নিপা? তুমি ওনাকে ভালোবাসো? তাহলে আমাদের যে সংসার, আমাদের যে সম্পর্ক, সেটা কি ছিল? মিথ্যে ছিল? আমি এত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করি, রাতে দিনে এই ডেলিভারি বয়ের কাজ করি, তোমরা রুম রেট করতেছো। ছি, আজকের এই দিনটা দেখার জন্য কি আমি এতদিন অপেক্ষায় ছিলাম? আরে আমি তোমার জন্য কি করিনি? আমি দিনের পর দিন পরিশ্রম করেছি শুধু তোমার জন্য, তোমাকে একটু সুখে রাখার জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্য। আমি ডেলিভারি বয়ের কাজ করি, মাত্র 60 টাকা পাই একটা ডেলিভারি দিলে। সারাদিন আমাকে কতগুলো ডেলিভারি দিতে হয় জানো? এত কষ্ট করি তো শুধু তোমাকে সুখে রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি আমার অগোচরে বাইরে একটা ছেলের সাথে এভাবে এসে রুম ডেট করতেছো। আরে আমাকে যদি তোমার ভালো না লাগে তুমি আমাকে বলতে পারতে, আমি 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 তোমার জীবন থেকে সরে যেতাম। আমার ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি যেই বাসায় খাবার ডেলিভারি দিতে আসছি, সেই বাসায় তুমি একটা পরপুরুষের সাথে বিছানায়। আমার না ভাবতেও কষ্ট হচ্ছে। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। আমার যা বুঝার আমি বুঝে গেছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। নিপা, এসবের মানে কি? বিশ্বাস করো, আমার ফ্যামিলি ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। ওকে আমি একদমই পছন্দ করি না, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তোমার হাজবেন্ড গরিব, একজন ডেলিভারি ম্যান, তাই তুমি তাকে ভালোবাসো না, তাকে পছন্দ করো না, আর এখন টাকা দেখে আমাকে ভালোবাসো? কি ভাবছো আমি বুঝি না? শোনো, তোমার মতো মেয়েদের না আমার হারে হারে চেনা আছে। ভালোই ভালো এখান থেকে বের হও, নাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। আমি কোথায় যাব বলো? আমার হাজবেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমি যদি আমাকে বের করে দাও, আমি কোথায় যেয়ে দাঁড়াবো? সেটা তো আমার দেখার বিষয় না। তুমি এখন বেড়ে যাও, বেরো বলছি। কোথায় যাব বলো? যাও বলছি, বেরো।